গতকাল রাতে বাড়ি ফেরার পথে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাকে রীতিমতন গাড়ি ধাওয়া করে এসে তার সামনে একটা চারচাকার গাড়ি রাখা হয় এবং পাশ থেকে মোটর বাইকে আসা দুষ্কৃতীরা পরপর গুলি চালায় এবং তার গুলি হৃৎপিণ্ড পুড়ে বেরিয়ে যায়। তাকে যখন হাসপাতালে নিয়ে যান তিনি তখন মারা যান। কিন্তু যেটা খবর যে সেই সময়ে শিলিগুড়ির যিনি বিজেপি প্রার্থী ছিলেন শঙ্কর ঘোষ, তিনি সেই সময়ে চন্দ্রনাথ বাবুর সঙ্গে কথোপকথনে ছিলেন। যখন ঘটনাটা ঘটে আপনি কি চন্দ্রনাথ বাবুর সঙ্গে ওভার ফোনে কথা বলছিলেন? হ্যাঁ, আমি কথা বলছিলাম ওনার সাথে। চন্দ্র যেহেতু আমাদের শুভেন্দুদার আপ্তসহায়ক ফলে স্বাভাবিকভাবে ওর সাথে আমার একটা আলাদা যোগাযোগ থাকতো। আর আমাদের বিধানসভায় আমরা যারা 2021-এ জয়ী হয়ে আসি তাদের সাথে ওর নিবিড় যোগাযোগ ছিল, কেননা অধিবেশন থেকে শুরু করে সমস্ত কিছুই ও থাকতো আমার সাথে। এবং শুভেন্দুদার সাথেও যেহেতু আপ্তসহায়ক, বেশিরভাগ সময় ওকেই আমি কনভে করে দিতাম এবং দাদা যখন যেরকম দরকার তিনি আমার সাথে কথা বলে দিতেন। আমি ওকে ফোন করেছিলাম, ফোন লাগেনি, ও আবার আমাকে ফোন ব্যাক করলো। তো 8 আর 9 তারিখের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কিভাবে কি করা হবে, নবনির্বাচিত বিধায়করা কিভাবে আসবেন থাকবেন, কটার সময় কি প্রোগ্রাম, HM এর প্রোগ্রামটা কিভাবে হচ্ছে, তো ওগুলোই সব ব্রিফিং করে দিচ্ছিলাম যাতে সুবিধে হয় পুরোটা লিয়াজো মেনটেন করতে। তারপরে হঠাৎ করে ফোনে অনেক 2-3টে গলার মতন আওয়াজ পেলাম। মানে মনে হলো যেন আমি প্রথমে ভেবেছিলাম ক্রস কানেকশন হয়ে গেছে নাকি, তারপরে ভাবলাম এটা হোয়াটসঅ্যাপ করলে তো এরকম হওয়ার কথা না। তারপরে ফোনটা কেটে আমি আবার ট্রাই করলাম, ফোনটা ধরলো না। তখন আমি মেসেজ করলাম, কি তোর শরীর খারাপ হয়ে গেছে নাকি, ফোন ধরছিস না কেন? ও যে গাড়িতেও ছিল সেটাও আমি জানি না। আমিও ফিরছিলাম, আমি তখন উল্টোডাঙ্গার ওখানে কনভেনশন সেন্টার থেকে ফিরছিলাম। তারপরে দেখলাম নো রিপ্লাই। তারপরে 2বার ফোন করার পরে একজন ধরে ফোনটা ধরে বলল যে স্যারকে গুলি করে দিয়েছে। তো আমি হতভম্ব হয়ে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছে, বলে আমি বলতে পারবো না কেমন আছে, আমি জানি না, বুঝতে পারছি না। তো আমি বললাম তুমি কোন দিকে আছো? তখন ও আমাকে লোকেশনটা বলে, কি মধ্যমগ্রাম, বারাসাত ইত্যাদি। বলে আমরা যাচ্ছি হসপিটালের দিকে নিয়ে, 2জন গুলিবিদ্ধ হয়েছে, আমি সেটাও জানতাম না। তো তারপরে আমি দাদাকে জানাই, দাদাকে জানার পরে শুভেন্দুদা শ্রমিকদাদেরকে জানাই, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই, আর আমি উল্টোডাঙ্গা থেকে গাড়ি ঘুরিয়ে চলে যাই মধ্যমগ্রামে যে হসপিটালে ওকে নিয়ে যাওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এতদিন একসাথে কাজ করার কারণে একটা তো বন্ডিং হয়ে যায়। তো এরকম নতুন সরকার আসছে, তো চন্দ্র 5 বছর আমাদের সাথে একসাথে কাজ করেছে, তো ও না থাকাটা ভীষণভাবেই পীড়াদায়ক। এবং শার্প শুটার দিয়ে, পেশাদার খুনি দিয়ে খুন করা হয়েছে। আমি ভেতরে ঢুকে জাস্ট এখনো আমি ভাবতে পারছি না যে চন্দ্র নেই আমাদের। গত 5 বছর চন্দ্র আমাদের সাথে একেবারে মিলেমিশে ছিল। এই নির্বাচন করা, নির্বাচনের সময় ও আমাদের অত্যন্ত কাছের। তো স্বাভাবিকভাবেই যারা ওকে চেনে বা আমাদের যারা 2021-এর যারা বিধায়ক আমরা ছিলাম, তো তাদের প্রত্যেকের কাছে বড় ধাক্কা। আপনি বলছেন আপনি কথা বলছিলেন, তারপরে 2-3 গলা শুনতে পান, আপনি বুঝতে পারেননি সে সময়, কিন্তু গুলির কোনো আওয়াজ কি পেয়েছিলেন? না, গুলির কোনো আওয়াজ পাইনি। শুধু একটা কোলাহল, ফেইন্ট কোলাহলের মতন একটা আওয়াজ পাচ্ছিলাম। এবং যতদূর সময় মোবাইলটা পড়ে গেছে হাত থেকে, তার ফলে পুরো আওয়াজটা আমি পাইনি। কিন্তু আমি ভেবেছিলাম যে ও অসুস্থ হয়ে গেছে, সাডেন কোনো প্রবলেম হয়েছে। না, এরকম যে ওকে গুলি করেছে এর কোনো আওয়াজ আমি পাইনি। এখনকার নতুন ফোনে নয়েজ ডিডাকশন যেহেতু করা থাকে, ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়টা আমি বলতে পারবো না, আমি তো শুনিনি। আর পেশাদার খুনি, হায়েস্ট লেভেলের পেশাদার খুনিরা তারা
খুন করেছে। তারপরে ওই গাড়ি কিভাবে নিয়ে এসছে তাও আমি জানি না, তবে যে ওই গাড়িটাকে হসপিটাল অবধি নিয়ে আসাটাও একটা বড় ব্যাপার ছিল। আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন, আমি জানি না উনি গাড়ি চালাচ্ছিলেন কিনা, আমার ধারণা উনিই চালাচ্ছিলেন। তো তারপরেও ওই অবধি নিয়ে যাওয়া এটাও একটা বড় বিষয়। আর গাড়ির কাচের মানে জানলার কাচেরও দেখলাম 3টে স্পট মানে আছে, হোল হয়ে গেছে। তো যাই হোক, আজকে মানে আমাদের সমস্যাটা হয়ে গেল যে আমরা একসাথে কাজ করেছি। কালকে সরকার গঠনের একটা প্রাথমিক সূত্রপাত হবে, আমাদের দলনেতা নির্বাচিত হবে। মানে এই সব মিটিংয়ে তো আর আমি অ্যারেঞ্জ করতাম পরিষদীয় দলের গত 5 বছরে। তো ওর না থাকাটা খুবই হেভি হার্ট, মানে ভাবাই যাচ্ছে না।